সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 থেকে 18, 19, 20 এই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নবম অধ্যায় নির্বাচন করা হয়েছে বা নবম অধ্যায় থেকে তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তো প্রথমে হচ্ছে 18 নম্বর সমস্যা, সেটা হচ্ছে যে cot a plus tan b divided by cot b plus tan a equal to cot a into tan b। তো প্রথমে আমরা যে কাজটি করব, বাম পক্ষ লিখব। বাম পক্ষ হচ্ছে cot a plus tan b divided by cot b plus tan a। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে সূত্র এখানে প্রয়োগ করব। সেটা হচ্ছে cot এবং tan যেহেতু এখানে আছে, তো cot এর সূত্র হচ্ছে cos a by sin a প্লাস tan b হচ্ছে কি sin b by cos b। cot b ইকুয়াল টু হচ্ছে cos b by sin b এবং tan a ইকুয়াল টু sin a by cos a। এরপরে আমরা উপরে এবং নিচে আলাদাভাবে লসাগু করব। তো উপরে লসাগু হচ্ছে sin a এবং cos b, নিচে লসাগু হচ্ছে sin b এবং cos a। তাহলে নিচে যখন লসাগু আমরা sin a এবং cos b নিব, তখন আমরা কি করব, এখানে এই sin a দিয়ে এই sin a এবং cos b কে যদি ভাগ করি তাহলে cos b থাকবে। তাহলে cos b দিয়ে আমরা এই cos a কে গুণ করব, তার মানে cos a into cos b হবে। প্লাস একইভাবে আমরা এই cos b দিয়ে এই sin a cos b কে ভাগ করলে cos b এবং cos b কাটা যাবে, থাকবে sin a। এই sin a দিয়ে এই sin b কে গুণ করলে sin a into sin b হয়। ঠিক একইভাবে আমরা নিচেও লসাগু sin b cos a হবে, sin b cos a। তো sin b cos a যদি হয় তাহলে আমরা এই sin b দিয়ে আমরা sin b cos a কে ভাগ করব, তাহলে sin b এবং এই sin b কাটা যাবে, থাকবে cos a। এই cos a দিয়ে আমরা এই cos b কে গুণ করব, তাহলে cos a into cos b হবে। তারপর হচ্ছে cos a দিয়ে আমরা এই sin b cos a কে ভাগ করলে cos a এবং cos a কাটা যাবে, থাকবে sin b। এই sin b দিয়ে sin a কে গুণ করলে sin a into sin b হবে। এখন আমরা যেহেতু এটা ভাগ, অর্থাৎ উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, তো সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের ভাগ কি করব, ভাগের সময় গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে উল্টিয়ে লিখব। অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা লেখার পরে এখানে গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে এই যেটা আছে সেটা উপরে যেটা আছে সেটা নিচে যাবে। এই যেটা cos a cos b plus sin a sin b নিচে যাবে এবং নিচে যেটা ছিল sin b cos a সেটা উপরে যাবে। এরপরে আমরা দেখতেছি যে এখানে এটা এবং এটা একই, অর্থাৎ cos a cos b plus sin a sin b, এখানে কিন্তু cos a cos b plus sin a sin b। তাহলে উপর নিচে আমরা এটা কি কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর থাকবে উপরে এখানে sin b cos a এবং নিচে থাকবে sin a cos b। তো এরপরে আমরা এখানে সাজিয়ে লিখবো। সাজিয়ে হচ্ছে অর্থাৎ আমরা প্রথমে এটাকে লিখবো এই যে cos a by sin a, অর্থাৎ a এবং a আমরা সাজিয়ে লিখবো cos a by sin a। তারপর হচ্ছে b আর b আমরা সাজিয়ে লিখবো sin b by cos b, sin b by cos b। তাহলে আমরা জানি cos by sin হচ্ছে কি cot a এবং এখানে sin by cos তাহলে হচ্ছে tan b। তো আমাদের ডান পক্ষে ছিল cot a tan b, তো এখানেও আমাদের cot a tan b চলে আসছে, তার মানে ডান পক্ষ মিলে গেছে। তার মানে লিখতে পারি আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 19 নম্বর যে সমস্যাটি আছে সেটি করব। 19 নম্বর সমস্যাটি root over 1 minus sin a divided by 1 plus sin a equal to sec a minus tan a। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। তো বাম পক্ষটা লিখব, লেখার পরে এখানে আমরা কি করলে অঙ্কটা আমরা সহজেই করতে পারবো। তাহলে প্রথমে আমরা এই যে root over আছে সেটাকে আমরা আলাদা করে নিই। root over 1 minus sin a divided by root over 1 plus sin a। তো এই ধরনের অঙ্কগুলো সাধারণত নিচে যেটা থাকে আর কি, এই যে হরে যেটা থাকে সেটার বিপরীত রাশি দ্বারা
হরলবকে গুণ করতে হয়। আমি আবার বলছি, অর্থাৎ এই যে এই ধরনের অঙ্কগুলো হরে যেটা থাকে, অর্থাৎ হর হিসেবে যেটা থাকে সেটার বিপরীত রাশি, যেমন এখানে আছে 1 প্লাস সাইনে, তাহলে আমরা কি করব, রুট ওভার 1 প্লাস সাইনে আছে, তাহলে আমরা হর ও লবকে রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করব। তাহলে সেটাই করবো এখন আমরা। এই যে এখানে যেটা ছিল সেটা আমরা লিখেছি রুট ওভার 1 মাইনাস সাইনে, নিচে ছিল রুট ওভার 1 প্লাস সাইনে। আমরা এটা ছিল লব, এটা ছিল হর, তাহলে আমরা হর এবং লবকে কি করেছি, এই যে এটার বিপরীত রাশি রুট ওভার 1 প্লাস সাইনে আছে, এটার বিপরীত রাশি হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইনে, উপরে লিখছি নিচে লিখছি, তাহলে এখানে লিখে দেব যে হরলবকে রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে। তো এখানে যখন আমরা গুণ করব সেটা কি হবে, উপরে যেহেতু রুট ওভার 1 মাইনাস সাইনে, এখানেও রুট ওভার 1 মাইনাস সাইনে আছে, তো দুইটা একই জাতীয় রাশি যদি আমরা গুণ করি তাহলে বর্গ হয়, যেমন x এবং x গুণ করলে x স্কয়ার হয়, সেক্ষেত্রে আমরা এটা এবং এটা গুণ করলে কি হবে, বর্গ হবে। এবং নিচে দেখতে পাচ্ছি যে রুট ওভার 1 প্লাস সাইনে ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইনে, তাহলে আমরা রুট ওভার দেওয়ার পর আমরা এই দুইটা গুণ করে নেব, অর্থাৎ 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কয়ার, অর্থাৎ এটা মূলত বীজগাণিতিক যে সূত্র আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে 1 লিখেছি, 1 মাইনাস সাইন স্কয়ারে। এরপরে আমরা জানি যে স্কয়ার এবং রুট ওভার পরস্পরের বিপরীত, সেক্ষেত্রে স্কয়ার এবং রুট কাটা যায়, আমরা কাটা দিয়েছি, কাটা দেওয়ার কারণে শুধুমাত্র 1 মাইনাস সাইনে হবে, 1 মাইনাস সাইনে লিখেছি। এবং নিচে রুট ওভার দেওয়ার পরে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কস স্কয়ার, এটা সূত্র। এই যে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কস স্কয়ারে। এরপরে আমরা উপরে যেটা ছিল সেটাই লিখবো, লেখার পরে এখানে আমরা যেহেতু কিছুক্ষণ আগে জানতে পারলাম, অর্থাৎ বুঝেছি যে স্কয়ার এবং রুট কাটা যায়, সেক্ষেত্রে আমরা কেটে দিয়েছি, কাটা যাওয়ার পর থাকতেছে শুধুমাত্র cos a। তো এটাকে এভাবে আমরা লিখতে পারি, 1 বাই cos a, এই মাইনাসটা এখানে দিতে হবে, তারপরে sin a বাই cos a, এভাবে লিখতে পারি। তো 1 বাই cos a ইকুয়াল টু sec a এবং sin a বাই cos a ইকুয়াল টু হচ্ছে tan a, তার মানে হচ্ছে এখানে sec a লিখবো মাইনাস এখানে হচ্ছে tan a সূত্র। তো আমাদের ডান পক্ষ চলে এসেছে, যে ডান পক্ষ, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর হচ্ছে 20 নম্বর। 20 নম্বর সমস্যাটি ঠিক 19 নম্বরের মতোই, সেম অঙ্ক। তো এখানেও আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ লেখার পরও আমি তো কিছুক্ষণ আগে বলেছিলাম 19 নম্বর অঙ্কে যে এই ধরনের অঙ্কগুলো আমরা রুট ওভারটা আলাদা করে নিয়ে সবসময় নিচে যেটা থাকে, অর্থাৎ হর হিসেবে যেটা থাকে সেটার বিপরীত রাশি দিয়ে আমরা হরলবকে গুণ করব। তো সেক্ষেত্রে আমরা যেটা বর্গমূল ছিল সেটা আমরা এভাবে আলাদা করে নিব, নেওয়ার পরে আমরা এটার বিপরীত রাশি হচ্ছে sec a প্লাস 1, তার মানে উপরে নিচে আমরা sec a প্লাস 1 দ্বারা গুণ করব। তাহলে এই যে নিচে যেটা, অর্থাৎ উপরে ছিল রুট ওভার sec a প্লাস 1, নিচে ছিল রুট ওভার sec a মাইনাস 1, সেটা লেখার পরে এখানে এই যেটার বিপরীত রাশি আসছে রুট ওভার sec a প্লাস 1, এই যে রুট ওভার sec a প্লাস 1, এখানেও রুট ওভার sec a প্লাস 1 লিখতে হবে, অর্থাৎ হরলবকে একই জাতীয় রাশি সেটা হচ্ছে রুট ওভার sec a প্লাস 1 দ্বারা গুণ করে। তো আমরা গুণ করব, এখন উপরে যখন গুণ করব যে এই দুইটা কিন্তু একই, সেক্ষেত্রে আমরা কি করব, স্কয়ার দিব এবং নিচে যেটা হবে সেটা সূত্র পড়বে। তাহলে এটা লেখার পরে আমরা কি করেছি, এখানে স্কয়ার দিয়েছি, যেহেতু রুট ওভার sec a প্লাস 1 ইন্টু রুট ওভার sec a প্লাস 1 একই জাতীয় রাশি, অর্থাৎ এটা গুণ করলে বর্গ হবে, বর্গ আসবে। এবং নিচে সূত্র আমরা এই যে বীজগণিতিক সূত্র যেটা a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1টা হচ্ছে b, সেক্ষেত্রে 1 এর উপর স্কয়ার লিখলে 1ই হয়। আমরা সেটা লেখার পর এখন পরের লাইনে আমরা এই যে আমরা জানি যে স্কয়ার এবং রুট ওভার কাটা যায়, সেক্ষেত্রে কাটা দেওয়ার পর থাকতেছে sec a প্লাস 1 এবং নিচে আমরা এখানে সূত্র বসিয়েছি, সূত্রটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে tan স্কয়ার a, রুট ওভার এখানে ছিল, এখানে দিতে হবে। এরপরে আমরা এখানে এই যে sec a প্লাস 1 উপরে যেটা আছে লিখবো, লেখার পরে এখানে এই যে স্কয়ার এবং রুট ওভার কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর থাকতেছে tan a।
তারপর এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখবো, অর্থাৎ sec a ভাগ tan a প্লাস 1/tan a। লেখার পর এখন আমরা উপরে sec এর সূত্র বসাবো এবং নিচে tan এর সূত্র বসাবো। তো উপরে আছে sec এর সূত্র আছে 1/cos a এবং tan এর সূত্র আছে sin a/cos a প্লাস 1/tan a ইকুয়াল হচ্ছে cot a। এরপরে আমরা এই যে উপরে নিচে যেটা আছে সেটা আমরা করব কি, উপরেরটা লেখার পরে আমরা একবারে ভাগের কাজ গুণ দিয়ে উল্টিয়ে লিখবো, অর্থাৎ sin এটা উপরে ছিল নিচে লিখেছি এবং cos এটা নিচে ছিল উপরে লিখেছি। লেখার পরে প্লাস cot a ছিল সেটা লিখবো, লেখার পরে এই cot a এই cos a এবং এই cos a আমরা কেটে দিব। দেওয়ার পর থাকতেছে হচ্ছে উপরে 1 নিচে আছে sin a প্লাস cot a ছিল সেটা লিখবো, লেখার পরে 1/sin a ইকুয়াল টু হচ্ছে cosec a, তারপরে প্লাস cot a। এটাকে আমরা সাজিয়ে লিখবো, অর্থাৎ cot এটা সামনে আছে সামনে লিখবো, তারপর cosec এটা পরে আছে পরে লিখবো। তো এখানে ডান পক্ষ ছিল cot a প্লাস cosec a, এখানেও কিন্তু cot a প্লাস cosec a চলে আসছে, তার মানে ডান পক্ষ মিলে গেছে, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই 3টে সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা করছি।